ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ এক্সামের আজকে দেখো 11 নম্বর স্কুল উত্তর করে দেখাচ্ছি। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। এবং এই ভিডিও শেষে দেখবে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে 1 থেকে 10 ক্লাস স্কুলের প্লে লিস্ট দেওয়া আছে, সেখানে পেয়ে যাবে। তো 1 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কোন একক পদ্ধতিতে কেবল ভর, দৈর্ঘ্য, সময়ের একককে মূল একক হিসেবে গণ্য করা হয় না? এটা হবে সিজিএস। কেন? কারণ ভর, দৈর্ঘ্য, সময় ছাড়াও উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, আলোক দীপ্তি, পদার্থের পরিমাপ, মোট হচ্ছে 7টি মূল একক। তাহলে এটা হবে সিজিএস। পীড়ন এবং প্রদত্ত কোন রাশির মাত্রা এক? চাপ, সান্দ্রতা, প্লবতা, পৃষ্ঠটান। এটি উত্তর হবে চাপ। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হল চলন গতি, ঘূর্ণন গতি, বৃত্তীয় গতি, দোলন গতি। সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ হচ্ছে বৃত্তীয় গতি। এক ডাইন সমান কত গ্রাম ওয়েট? এটা হবে 980, 9.8, 1/9.8। এটা উত্তর হবে 980। একজন মানুষ প্রদত্ত কোন কম্পাঙ্কের শব্দ শুনতে পাবে? এখানে 5 হার্টজ, তবে 15,000, 30,000, 70,000। উত্তর হবে 15,000। আমরা জানি মানুষের শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক 20 থেকে 20,000 হার্টজের মধ্যে যদি হয় কোনো শব্দ হচ্ছে কম্পন, সেই শব্দ মানুষ শুনতে পায়। তাহলে এখানে অপশান দেওয়া আছে 15,000। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? J সমান WH, W সমান JH। তাহলে আমরা জানি যে কার্যের সঙ্গে তাপের সম্পর্ক W সমান JH, W সমান JH। বেরিলিয়াম 2+ এর সমসংখ্যক ইলেকট্রনযুক্ত কণাটি কি? H+, Li+, হিলিয়াম প্লাস, হিলিয়াম 2+। এটা দেওয়া পড়ে থাকে বেরিলিয়াম পারমাণবিক সংখ্যা 6, তাহলে কেতে দুটো থাকে, এলে দুটো থাকে। বেরিলিয়াম 2+ যখন হচ্ছে তখন এর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে, দুটো ইলেকট্রন বেরিয়ে যায় বেরিলিয়াম থেকে, তাহলে হচ্ছে 2। আবার লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3, তাহলে ইলেকট্রন কেতে দুটো, এলে একটা। তাহলে এলআই যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কী হবে? Li+। তাহলে এরও দুটি ইলেকট্রন। তাহলে উত্তর হবে যে কোনটি বেরিলিয়াম 2+ এর সমসংখ্যক? তাহলে হবে লিথিয়াম প্লাস। HTPতে 56 গ্রাম নাইট্রোজেন অণুর সংখ্যা কত হবে? আমরা জানি যে এখানে বলে যে নাইট্রোজেনের দেখে নাও, নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর তাহলে একটা নাইট্রোজেনের হচ্ছে তোমার পারমাণবিক ভর হচ্ছে 14, তাহলে N2 হচ্ছে 28 গ্রাম। তাহলে 28 গ্রাম N2তে অণুর সংখ্যা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে একে কত? 56 গ্রামে কত? একবার করে দিচ্ছি অণুর সংখ্যা, তাহলে 6.022 × 10⁻23, 28 নিচে আসবে, উপরে 56। এটা কাটাকাটি করতে হবে 2, তাহলে উত্তর হবে 2 দিয়ে গুণ করতে হবে 12.044 × 10⁻23। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে 12.044 × 10⁻23। প্রদত্ত কোনটিতে কোনো কেলাস জল নেই? চিনি, তুতে, বোরাক্স, কাপড় কাচের সোডা। তুতে হচ্ছে কপার সালফেট 5H2, বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7 10H2। তাহলে বোরাক্সের জল আছে,
2 কপার সালফেট 5:, আবার কাপড় কাচের সোডা সংকেত জানো Na2CO3 10:2, তাহলে উত্তর হবে চিনি। কোনটিতে কেলাস জল নেই? চিনি। H+ আয়নের গাঢ়ত্ব অনুযায়ী কোন দ্রবণের pH সর্বোচ্চ? এটা হবে 2 মোল পার লিটার। সোডিয়াম কার্বনেট লবণকে আদ্র বিশ্লেষণ করলে দ্রবণে কী কী উৎপন্ন হয়? দেখো Na2CO3 প্লাস জল, তাহলে সোডিয়ামের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে অক্সিজেন যুক্ত তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH প্লাস H2CO3 কার্বনিক অ্যাসিড, তাহলে NaOH প্লাস H2CO3 হবে। এটা উত্তর হবে সি দাগ। ঠিক আছে। প্রদত্ত কোনটি একাধিক বিশুদ্ধ পদার্থের মিশ্রণ নয়? প্রদত্ত কোনটি একাধিক বিশুদ্ধ পদার্থের মিশ্রণ নয়? তোমার সমুদ্রের জল, স্টিল, বায়ু, তাপ। তাহলে এটা উত্তর হবে বায়ু বা এয়ার। জলে কোন ধাতব আয়নের আদিকে ইটা রোগ হয়? এটা যে পারদ ঘটিত Hg2+। গ্রুপ বি দেখো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 সিসি জলের ভর কত? এটা হবে 1 গ্রাম 1g 1 গ্রাম। ক্যারেট কোন রাশির একক? এটা হচ্ছে ভরের একক। পয়সার অনুপাত কি? এটা খুঁজে পাইনি। সত্য বা মিথ্যা লেখো। স্মরণের মান অতিক্রান্ত দূরত্বের চেয়ে বেশি হতে পারে। স্মরণের মান কখনোই অতিক্রান্ত দূরত্বের চেয়ে বেশি হতে পারে না, হয় সমান নাহলে কম হয়, তাহলে এটা হবে মিথ্যা। ইউ প্রাথমিক বেগ এ সমতলে গতিশীল করার x দূরত্ব অতিক্রম করার পর বেগ কত হবে? তাহলে এখানে দেখো ইউ প্রাথমিক বেগ এই সমতল, তাহলে x দূরত্ব অতিক্রম করার বেগ কত হবে? তো অন্তিম বেগ ভি হয়। অন্তিম বেগ যেটা বের করতে বলেছে, অন্তিম বেগ ভি আমরা জানি ভি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2a, এখানে দূরত্ব হচ্ছে x, তাহলে ভি সমান √ই স্কোয়ার প্লাস 2x হবে। ভিটা হচ্ছে অন্তিম বেগ আর ইউটা প্রাথমিক বেগ, এ হচ্ছে ত্বরণ, এক্সটা হচ্ছে দূরত্ব, তাহলে ভি সমান √ই স্কোয়ার প্লাস 2x। অন্তিম বেগ ভি সমান √ই স্কোয়ার প্লাস 2ax। নিউটন বিহীন মৌলটি চিহ্নের মাধ্যমে প্রকাশ করো। নিউটন থাকে না, সাধারণ হাইড্রোজেন 1H1। F এর নট ইলেকট্রন, মাইনাস হলে 10টি, O2 মাইনাস 10টি, Na প্লাস 10টি, ম্যাগনেসিয়াম 2 প্লাস, তাহলে এর একে অপরের আইসো ইলেকট্রনিক যাদের ইলেকট্রন সংখ্যা সমান। 18 গ্রাম H2, 28 গ্রাম N2, 44 গ্রাম CO2, 2 গ্রাম হাইড্রোজেন, এদের অণু সংখ্যা সবচেয়ে কম কার? তো 18 গ্রাম H2 যেটা আণবিক ভর, তাহলে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কম থাকে, জলের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা কম থাকবে। নাইট্রোজেন আণবিক ভর 28, তো এর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যা। CO2 আণবিক ভর 44, তাহলে এর মধ্যেও অ্যাভোগাড্রোর সংখ্যা অর্থাৎ 6.022 × 10⁻23। আবার হাইড্রোজেনও তাই, 2 গ্রাম হাইড্রোজেনও তাই, তাহলে উত্তর হবে কোনটিতে অণুর সংখ্যা সবচেয়ে, মানে প্রত্যেকটি ক্ষেত্রে সমান হবে, অণুর সংখ্যা সমান হবে। ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। 1 AU সমান কত গ্রাম? AU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, এটা হবে 1.6603 × 10⁻24 গ্রাম। পিতলের দ্রাব এবং দ্রাবক কী? পিতলে বেশি থাকে তোমার তামা, তাহলে দ্রাব হচ্ছে কম দস্তা, আর দ্রাবক হচ্ছে বেশি, এটা হচ্ছে তামা থাকে 60-40। দেখা যাচ্ছে তামা দ্রাবক হিসাবে 60 ভাগ থাকে আর দস্তা 40 ভাগ। দ্রাব্যতার প্রকৃত কোনো একক নেই,
এটা সত্য, দ্রাব্যতার কোনো একক নেই। 25 ডিগ্রি সি 1 মোলার H+ আয়নযুক্ত দ্রবণের পিএইচ কত? যদি 1 মোল হয় মোলার, তাহলে পিএইচ হবে 0। CH3COOH এবং NOH এর বিক্রিয়ায় উৎপন্ন লবণটির সংকেত। তাহলে দেখে নাও, CH3COOH প্লাস NOH, ধরো NaOH। এবার এই এইচ এর সাথে ওএইচ রিঅ্যাকশন করে জল এসে বেরিয়ে যাচ্ছে, তাহলে H2 তৈরি হচ্ছে, প্লাস CH3COONA সোডিয়াম অ্যাসিড তৈরি হবে, CH3COONA লবণ। অ্যান্সার হবে এখানে CH3COONA। ইথানল এবং জলের মিশ্রণকে পৃথকভাবে কোন পদ্ধতির সাহায্যে? ইথানল এবং জলের মিশ্রণ, এদের স্ফুটনাঙ্কের পার্থক্যের জন্য এটাকে পার্থক্য করা যায় আংশিক পতন। আংশিক পতন। জল এবং বেনজিনের মিশ্রণে জল উপরে থাকবে, এটি মিথ্যা, বেনজিন উপরে থাকবে। ডিডিটি এক প্রকারের ক্লোরিন ঘটিত কীটনাশক। ডিডিটি হচ্ছে ক্লোরিন ঘটিত কীটনাশক। ইউট্রিফিকেশনের জন্য দায়ী একটি আয়নের সংকেত লেখো। এটা হবে ফসফেট PO4 3-, ফসফেট PO4 3-। সত্য মিথ্যা? 1 হর্স পাওয়ার সমান 746, এখানে 946 দিয়েছে, মিথ্যা। অ্যাকচুয়ালি 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। এম ভরের বস্তুকণার ভরবেগ p, বস্তুকণার গতিশক্তি কি হবে? গতিশক্তি সাথে তোমার ভরবেগের কি সম্পর্ক? এটা লিখবো p সমান √2mE। p সমান √2mE, ঠিক আছে। এমটা হচ্ছে ভর, এটা হচ্ছে গতিশক্তি। এটা লিখে দিই, ইটা হচ্ছে গতিশক্তি। পরের প্রশ্ন, 0 ডিগ্রি সি উষ্ণতা 1 গ্রাম বরফ 30 ক্যালোরি তাপ বর্জন করলে চূড়ান্ত উষ্ণতা। 80 ক্যালোরি বরফ দিলে 1 গ্রাম বরফ ওই উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত হয়। এখানে শুধুমাত্র 30 ক্যালোরি তাপ দিচ্ছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, এটা অ্যান্সার 0 ডিগ্রি সি থাকবে। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের মান কত? এটা 42,000 জুল কেজি কেলভিন টু দি পাওয়ার -1। 42,000 জুল কেজি কেলভিন টু দি পাওয়ার -1। সনিক বেগে ম্যাক সংখ্যা কত? সনিক বেগে ম্যাক সংখ্যা 1 থেকে 5-এর মধ্যে হবে, 1 থেকে 5। দ্বিমাত্রিক বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? তো যদি দ্বিমাত্রিক শব্দ হয় এবং শব্দের বেগ যদি ধরে নিই, শব্দের বেগ যদি 332 মিটার পার সেকেন্ড হয়, তাহলে দ্বিমাত্রিক শব্দের জন্য সূত্র হচ্ছে 2x = 332 ইন্টু শ্রুতি নির্বন্ধ হচ্ছে 2/5, তাহলে x সমান হয়ে যাবে এই 5 × 10 664/10 সমান 66.4 মিটার। 66.4 মিটার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আগামী দিনে সমস্ত স্কুলের ভিডিও উত্তর আপলোড করবো। এছাড়াও বিভিন্ন বইয়ের উত্তরও দেখবে চ্যানেলে দেওয়া আছে, ভালো করে পড়াশোনা করবে। আজকে শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর 2024। সকল ছাত্রছাত্রীকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, এবং ভালো করে পড়াশোনা করবে, ভালো মানুষ হবে। ওকে।